আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখাবো নান্তালি সি বিচ। নান্তালি সি বিচে যাওয়ার আগে এখানে একটি গার্ডেন আছে, এখানে গ্রেভইয়ার্ড আছে খ্রিস্টানদের। অলমোস্ট এখানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন টেম্পারেচার ছিল 0 to 1 degree Celsius. Nantali Sea Beach is not a sand beach, but it's like a garden. And here you can go for fishing. আজওয়ার অনেক ঠান্ডায় কাঁপাকাঁপি করছিল, বাট স্টিল ওকে আমি বললাম যে স্ট্রলার থেকে নামো এবং হাঁটাহাঁটি করো। বিকজ আরিস যেহেতু বেশ দৌড়াদৌড়ি করছিল, খুব এনজয় করছিল, ওর এতটা ঠান্ডা লাগেনি। তো এখানে অনেক স্পেস আছে, এখানে অনেকেই ফিশিং করতে যায়। আমাদের কাছে ফিশিং ইনস্ট্রুমেন্ট ছিল না, সো আমরা ফিশিং করতে পারিনি। এখানে একটি চার্চ আছে, জায়গাটা একটু কিছুটা পাহাড়ি এরিয়া, একটা ছোট্ট একটা টিলার উপর চার্চ আছে। বেশ কিছু ছোট ছোট দ্বীপ আছে, ওইসব দ্বীপেও বাসাবাড়ি আছে দেখলাম। অনেকগুলো ইয়ট আছে এখানে, সেই ইয়টগুলো মেবি ভাড়া দেওয়া হয় যখন এদের পিক সিজন থাকে। ওর বাবা ওদেরকে ওখানে ছোট ছোট দ্বীপ দেখাচ্ছে এবং সূর্যটা যখন মেঘের ভিতরে ঢেকে গেল এবং ওখান থেকে আস্তে আস্তে উদয় হচ্ছে, সেই সিনারিটা দেখাচ্ছে ওদের বাবা। আমরা এদিকে গিয়েছিলাম, এখানে বেশ কিছু রেস্টুরেন্টস আছে। সব কয়টা রেস্টুরেন্টে মোটামুটি খোলা, বাট আবার বেশ কিছু আছে যা এখন যেহেতু সিজন পিক না, সো ওগুলো ক্লোজ আছে। দুই ভাই ঠান্ডাতে জমে যাচ্ছিল, এ কারণে রোদে এসে দাঁড়িয়ে রইল। আজওয়ার তো স্ট্রলার থেকে নামবেই না। এখানে একটি দ্বীপ আছে, দ্বীপের ওখানে একটা পার্ক আছে মেবি। আমরা সেই অতটুকু যাইনি পার্কের কাছে, বাট ব্যানারে লেখা দেখলাম যে এখানে একটি